8 বছরের শিশু আলিফকে ডুবন্ত বাসের জানালা দিয়ে বের করে দিয়ে ডুব সাঁতার খেলায় যেন সন্তানকে জিতিয়ে দিলেন মা জ্যোৎস্না বেগম। তবে দমের যুদ্ধে হেরে যান জ্যোৎস্না বেগম। ফেরি থেকে পড়ে গিয়ে পদ্মার বাস ডুবিতে এমন অসংখ্য মানুষ জীবন হারিয়েছেন, যাদের প্রত্যেকেই আমাদের কাছে এক একটি ট্র্যাজেডির গল্প। ষষ্ঠ শ্রেণীর মেধাবী শিক্ষার্থী ফাইজা মাহনুর। কতটুকুই বা বয়স তার? পৃথিবী দেখার আগেই পৃথিবীর মায়া ত্যাগ করতে হলো বাস ডুবিতে। তেমনি আরও এক দম্পতি মাত্র কয়েকদিন আগেই বিয়ে করেন। ফেসবুক স্ট্যাটাসে তিনি লিখেছিলেন, আমার নববধূকে নিয়ে বাড়ি যাচ্ছি, কিন্তু ফেরা হলো না আর, ফিরলেন লাশ হয়ে। একটি বিকেল, একটি বাস, আর কয়েক মুহূর্তের মধ্যেই শেষ হয়ে গেল ২৬টি জীবন। দৌলতদিয়ার ফেরিঘাটে ভয়াবহ বাস দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে ২৬ জন, যাদের মধ্যে ১৮ জনই রাজবাড়ী জেলার বাসিন্দা। একটি দুর্ঘটনা, আর তাতেই ভেঙে পড়েছে অসংখ্য পরিবার। গত ২৫ মার্চ বিকেল ৫:৩০ রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় ৩ নম্বর ফেরিঘাট। একটি যাত্রীবাহী বাস হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে সোজা নদীতে তলিয়ে যায়। কেউ বুঝে ওঠার আগেই সব শেষ। তারপর শুরু হলো দীর্ঘ অপেক্ষা, উদ্ধারকর্মীদের নির্লস চেষ্টা, ঘণ্টার পর ঘণ্টা অভিযান শেষে গভীর রাতে প্রায় ৯০ ফুট নিচ থেকে উদ্ধার করা হলো বাসটি। আর তারপর এক এক করে ভেসে উঠে নিথর দেহ, যেন নদী ফিরিয়ে দিচ্ছিল হারিয়ে যাওয়া মানুষগুলোকে। নতুন রিন গভীর থেকে পরিষ্কার করে কাপড়কে রাখে নতুনের মতো উজ্জ্বল। নতুন রিন অ্যাডভান্সড পাউডার। মোট ২৬ জন, এর মধ্যে ১৮ জনই রাজবাড়ীর, ৯ জন সদর উপজেলার, ৬ জন কালুখালী, ২ জন গোয়ালন্দ আর ১ জন বালিয়াকান্দি। বাকি যারা, তারাও কেউ বাবা, কেউ মা, কেউ সন্তান। এসেছেন কুষ্টিয়া, গোপালগঞ্জ, দিনাজপুর, ঢাকা আর ঝিনাইদহ থেকে। কেউ হারিয়েছেন মা, কেউ সন্তান, কেউ বা পুরো পরিবার। একই বাসে ছিল একই পরিবারের একাধিক সদস্য। ফিরেছে লাশ হয়ে শিশু সাফিয়া, বয়স মাত্র ১২, তাজভিদ মাত্র ৭ বছর। আরও ছোট ছোট জীবন, যাদের পৃথিবীটা শুরুই হয়েছিল, শেষ হয়ে গেল এক নিমিষেই। রেহেনা আক্তার, জহুরা অন্তি, কাজী সাইফ, মর্জিনা আক্তার, আরমান খান, নাজমিরা জেসমিন, লিমা আক্তার, সোহা, সাবিত, আহনাফ। এই নামগুলো এখন শুধু স্মৃতি, শুধু ছবি আর অসীম শূন্যতা। পরদিন একে একে নিহতদের বাড়িতে যান জেলা প্রশাসক ও কর্মকর্তারা, হাত বাড়িয়ে দেন সহায়তার। প্রতিটি পরিবারকে দেয়া হয় ২৫,০০০ টাকা, আহতদের জন্য ১৫,০০০। কিন্তু প্রশ্ন থেকে যায়, এই অর্থ কে ফিরিয়ে দিতে পারবে হারানো মানুষগুলোকে? দৌলতদিয়ার মতো গুরুত্বপূর্ণ ফেরিঘাট, কেন এমন দুর্ঘটনা? নিরাপত্তাই বা কোথায়? আর কত প্রাণ গেলে বদলাবে এই ব্যবস্থা? একটি দুর্ঘটনা, আর তাতেই নিভে গেল ২৬টি জীবন। রাজবাড়িতে আজ শুধু কান্না, শুধু অপেক্ষা, যারা আর কোনোদিনই ফিরবে না। ইথিলা কবির প্রমা, চ্যানেল আই। মানুষজন